তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ইউনিট 1 থেকে দুটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের যে সাজেশন আমি দিয়েছি সেই সাজেশনে এই দুটি প্রশ্ন আছে। দেখো, প্রথম প্রশ্ন আজকে ক্লাসে মিশন লাইফ কি আর নিম্ন কার্বন জীবনশৈলী বা লো কার্বন লাইফস্টাইল কিভাবে পরিবেশ রক্ষায় সাহায্য করে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কিভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখবে দেখে নাও। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন মানব সভ্যতার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সমস্যাগুলির মোকাবিলার জন্য আন্তর্জাতিক স্তরে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম একটি যুগান্তকারী পদক্ষেপ হলো মিশন লাইফ, যা মানুষের দৈনন্দিন জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে পরিবেশ রক্ষার কথা বলে। এবারে পরের পয়েন্ট হচ্ছে মিশন লাইফ কি। দেখো, এইটা 2 নম্বরেরও তোমাদের প্রশ্ন আসতে পারে, যে এইটুকুনি পোর্শন দিল যে মিশন লাইফ কাকে বলে, 2 নম্বরের প্রশ্নও আসতে পারে, তখন এটা লিখে দিলে হয়ে যাবে। দেখো লাইফ, দেখো মিশন লাইফ, এটা মিশন লাইফ হবে। মিশন লাইফের সম্পূর্ণ অর্থ হচ্ছে লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট, ঠিক আছে, যা পরিবেশের জন্য জীবনশৈলী বা পরিবেশের জন্য জীবনশৈলী, লাইফ কথার অর্থ, ঠিক আছে। এবার মিশন লাইফটা কি সেটা আসছি। 2021 সালে গ্লাসগোতে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলনে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ধারণার সূচনা করেন। মিশন লাইফের মূল কথা হলো পরিবেশের প্রতি ধ্বংসাত্মক এবং অবিবেচকের মতো ভোগবাদের বদলে সচেতন এবং পরিমিত ব্যবহারের অভ্যাস গড়ে তোলা। আর এটি প্রতিটি মানুষকে পরিবেশ রক্ষায় একজন সক্রিয় অংশীদার হিসাবে গড়ে তোলার আহ্বান জানায়। আশা করি বুঝতে পারছো যে মিশন লাইফ কি। এবার হচ্ছে পরিবেশ রক্ষায় নিম্ন কার্বন জীবনশৈলীর ভূমিকা। নিম্ন কার্বন জীবনশৈলী, দেখো নিম্ন কার্বন জীবনশৈলী হলো এমন এক ধরনের জীবনযাত্রা যেখানে দৈনন্দিন কাজের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস নির্গমন ন্যূনতম পর্যায়ে রাখা হয়। এটি পরিবেশ রক্ষায় নিম্নলিখিতভাবে সাহায্য করে। লো কার্বন মানে কি জানো তো? কার্বন নিঃসরণ কম হবে, কার্বনের ব্যবহার কম হবে, ঠিক আছে। যেখান থেকে কার্বন ডাই অক্সাইড বা গ্রিনহাউস গ্যাসের মতো যেসব দূষিত পদার্থ মানে নির্গত হয়, সেই সব জিনিসের ব্যবহার কম করার কথা এখানে বলা হচ্ছে। এবার এর ফলে কি সুবিধা আছে? প্রথম পয়েন্ট হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস। ব্যক্তিগত গাড়ির বদলে সাইকেল, হাঁটা বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলে বাতাসে কার্বন নির্গমন অনেকটা কমে যায়, যা বায়ু দূষণ বা বিশ্ব উষ্ণায়ন রোধ করে। 2 হচ্ছে শক্তির সাশ্রয় ও সংরক্ষণ। বাড়িতে বা কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় আলো পাখা বন্ধ রাখা এবং শক্তি সাশ্রয়ী বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি থেকে কয়লা পোড়ানোজনিত দূষণ কমে এবং সম্পদের সাশ্রয় হয়। বর্জ্য হ্রাস ও ব্যবস্থাপনা। প্লাস্টিক ব্যবহার কমানো এবং রিইউজ এবং রিসাইকেল নীতি মেনে চললে পরিবেশের দূষণ কমে এবং বর্জ্য পোড়ানোর কারণে সৃষ্ট কার্বন নির্গমন হ্রাস পায়। তারপর হচ্ছে খাদ্যাভ্যাসের পরিবর্তন ও বৃক্ষরোপণ। স্থানীয় ও উদ্ভিজ্জ খাবারের উপর বেশি জোর দিলে এবং বাড়ির আশেপাশে বা ফাঁকা জায়গায় গাছ লাগানো তা মানে সরাসরি বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশকে শীতল রাখে। এবার উপসংহার আছে, উপসংহারটা তোমরা দেখে নাও, এটা আর পড়ছি না। পরের প্রশ্ন হচ্ছে সুস্থায়িত্ব এবং সুস্থায়ী উন্নয়নের মধ্যে সম্পর্ক বা পার্থক্য। এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখবে দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো এখানে কি বলা হচ্ছে, প্রথমেই আছে ভূমিকা। সেখানে কি বলা হচ্ছে দেখো, পরিবেশবিদ্যা এবং অর্থনীতির আলোচনায় সুস্থায়িত্ব এবং সুস্থায়ী উন্নয়ন শব্দ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায়ই সমর্থক হিসাবে ব্যবহৃত হয়। তবে পরিবেশগত দৃষ্টিকোণ থেকে এই 2 ধারণার মধ্যে একটি সূক্ষ্ম অথচ গুরুত্বপূর্ণ পার্থক্য এবং গভীর সম্পর্ক রয়েছে। এখানে কি বলা হচ্ছে, সুস্থায়িত্ব এবং সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা।
সুস্থায়িত্ব বলতে বোঝায় এমন একটি দীর্ঘস্থায়ী অবস্থা যেখানে প্রকৃতি এবং মানুষের মধ্যে একটি নিখুঁত ভারসাম্য বজায় থাকে, অর্থাৎ প্রকৃতির নিজস্ব সহ্য ক্ষমতা বা ধারণ ক্ষমতার মধ্যে থেকে জীবনযাপন করা। অন্যদিকে 1987 সালে ব্রুটল্যান্ড কমিশনের রিপোর্ট অনুযায়ী সুস্থায়ী উন্নয়ন হলো এমন এক ধরনের উন্নয়ন প্রক্রিয়া যা ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা মেটানোর ক্ষমতার সঙ্গে কোনো আপোষ না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে। এবার হচ্ছে সুস্থায়িত্ব এবং সুস্থায়ী উন্নয়নের মধ্যে সম্পর্ক ও পার্থক্য। প্রথমে হচ্ছে লক্ষ্য ও প্রক্রিয়ার পার্থক্য। এই দুটি ধারণার মূল পার্থক্য হলো লক্ষ্য এবং প্রক্রিয়ার মধ্যে। সুস্থায়িত্ব সাস্টেনেবিলিটি হলো একটি চূড়ান্ত গন্তব্য বা দীর্ঘমেয়াদী লক্ষ্য, আর সুস্থায়ী উন্নয়ন হলো সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য নেওয়া একটি ধারাবাহিক প্রক্রিয়া বা যাত্রাপথ। তারপর হচ্ছে মাত্রাগত বা উপাদানের পার্থক্য। সুস্থায়িত্ব প্রধানত পরিবেশের প্রাকৃতিক সম্পদের স্থায়িত্ব এবং বাস্তুতন্ত্রের সুরক্ষার ওপরে বেশি জোর দেয়। অন্যদিকে সুস্থায়ী উন্নয়ন হলো সমাজ, অর্থনীতি এবং পরিবেশ এই তিনটি স্তম্ভের মধ্যে সমন্বয় সাধন করার একটি উপায়, অর্থাৎ অর্থনৈতিক বৃদ্ধি এবং সামাজিক কল্যাণের সাথে পরিবেশ সংরক্ষণের মেলবন্ধন। পরের পয়েন্ট বলা হচ্ছে সময়ের প্রেক্ষিত। সুস্থায়িত্ব একটি অসীম সময়ের জন্য প্রাকৃতিক ব্যবস্থাকে অক্ষুণ্ণ রাখার কথা বলে, কিন্তু সুস্থায়ী উন্নয়ন হলো বর্তমানে আর্থসামাজিক সিদ্ধান্ত নীতি যা ধাপে ধাপে সমাজকে সেই অসীম সুস্থায়িত্বের দিকে এগিয়ে নিয়ে যায়। তারপর হচ্ছে পারস্পরিক পরিপূরকতা। সুস্থায়ী উন্নয়ন ছাড়া সুস্থায়িত্ব অর্জন করা অসম্ভব। আমরা যদি সম্পদের ব্যবহারের ক্ষেত্রে বর্তমানের উন্নয়ন প্রক্রিয়াকে সুস্থায়ী না করি তবে ভবিষ্যতে পৃথিবীর সুস্থায়িত্ব চরম হুমকির মুখে পড়বে। এবার উপসংহার দেখে নাও, উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে। এইভাবে প্রশ্নের উত্তরগুলো গুছিয়ে লিখলে তবেই তোমরা 5-এ 5 পেতে পারো।